हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। तो बंधुरा आजकल भिडियोते आमरा झारखंड पुलिस कन्स्टेबलेर जे नतून भैकेंसि प्रकाशित करा हयेछे तार आजके आमरा अनलाइन फर्म फिल आप करब। आजकेर भिडियोते स्टेप बाई स्टेप आवेदनेर सम्पूर्ण पद्धति निये आलोचना करब। एर फले तोमरा खूब सहजेई निजेर मोबाइल फोन बा कम्पिउटारेर माध्यमे निजेराई आवेदन करते पारबे कोनो रकम असुविधा छाड़ाई। एबं बंधुरा এই झारखंड पुलिस कन्स्टेबलও কিন্তু অন্যান্য স্টেট থেকেও সকলে আবেদন করতে পারবে, যেমনটা আমরা পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আবেদন করতে পারবো। তবে বন্ধুরা আমরা জেনারেল হিসাবে আবেদন করতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো কিভাবে তোমরা প্রেফারেন্স দেবে, সমস্ত কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেখান থেকে আমরা অনলাইনে আবেদন করব। তোমাদের সকলের সুবিধার্থে এই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই পেজে চলে আসতে পারবে। আসার পর বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে? নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবে যে অনলাইনে আবেদন স্টার্ট হয়েছে 22/1/2024 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে আবেদন করার দেখতেই পাচ্ছ 21/2/2024 পর্যন্ত, ঠিক আছে? এবং এখানে আরও লাস্ট ডেটগুলো দেওয়া রয়েছে, ফটো, সিগনেচার এবং যদি কোনো রকম ভুল হয়ে যায় সেক্ষেত্রে সেটা সংশোধন করা যাবে। তো এখানে তোমরা একটু ডেটটা দেখে নেবে। তো বন্ধুরা আবেদন করার জন্য প্রথমে আমাদের এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। এরপর নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করলে প্রথমে বলা হয়েছে প্রিলিমিনারি স্টেজ, ঠিক আছে? পার্সোনাল ডিটেলস প্রথমে আমাদের ফিল আপ করতে হবে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম। তো এখানে তোমাদের যে প্রথম নাম রয়েছে সেই ফার্স্ট নেম তোমরা এখানে বসাবে। তারপর তোমাদের যে লাস্ট নেম রয়েছে সেই লাস্ট নেম এখানটায় বসাবে, ঠিক আছে? এরপর বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস ফুল নেম। তো এখানে তোমাদের যে ফুল নেম রয়েছে সেটা ভালোভাবে এখানে লিখে দেবে, ঠিক আছে? তারপর বলা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। তো এখানে ক্লিক করবে যখনই এখানে ক্যালেন্ডার চলে আসবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে ফাদার্স নেম। তো এখানে বাবার নাম ভালোভাবে বসাবে। তারপর বলা হচ্ছে মাদার্স নেম, এখানে নিচে মায়ের নাম বসিয়ে দেবে। তারপর নিচের দিকে বলা হচ্ছে জেন্ডার, ঠিক আছে? তো জেন্ডারের জন্য এখানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে মেল ফিমেল আদার চলে আসবে। তো তোমাদের যা জেন্ডার রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে। তারপর বলা হচ্ছে মোবাইল নাম্বার। তো তোমাদের কাছে যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। তারপর সেই মোবাইল নাম্বারকে আবার এখানে দিয়ে কনফার্ম করবে, ঠিক আছে? তারপর বলা হচ্ছে আধার নাম্বার। তো তোমাদের কাছে যে আধার কার্ড রয়েছে সেখানে নাম্বারটা তোমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। তারপর বলা হচ্ছে ইমেল আইডি। তো তোমাদের যে অ্যাক্টিভ ইমেল আইডি রয়েছে সেই জিমেল বা ইমেল আইডি তোমরা এখানটায় বসিয়ে দেবে। তারপর আবার একই রকমভাবে সেই একই ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করবে। তারপর বলা হচ্ছে ন্যাশনালিটি, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে ইন্ডিয়ান পেয়ে যাবে, তো ইন্ডিয়ানকে সিলেক্ট করে নেবে। তারপর বলা হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদের যে শরীরের মধ্যে যদি কোনো রকম আইডেন্টিফিকেশন মার্ক থেকে থাকে তো সেটা তোমরা এখানে মেনশন করে দিতে পারো, ঠিক আছে? এরপর নিচের দিকে আইডেন্টিফিকেশন মার্ক 2 এর কথা বলা আছে, ঠিক আছে? যদি তোমাদের কাছে একটা মাত্র থাকে তাহলে তোমরা একটাই দিয়ে দেবে, নিচেরটাতে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তোমরা এটা নিজের মতো করে দিয়ে দেবে সেই হিসাবে। এরপর নিচের দিকে বলেছে অপশন ফর ল্যাঙ্গুয়েজ পেপার 2, যদিও বন্ধুরা পেপার 1 হবে, ঠিক আছে? তো পেপার 1 কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার হবে, যেখানে কিন্তু আমরা আমাদের বাংলা ভাষায় কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার 1 দিতে পারবো, ঠিক আছে? তো সেজন্য এখানে ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো ভাষা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ বাংলা রাখা হয়েছে। তো আমরা বাংলা ভাষাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো ল্যাঙ্গুয়েজ পেপার 1 এর জন্য, ঠিক আছে? তো তোমরা এটা নিজেদের ইচ্ছা মতো সিলেক্ট করবে। এরপর বলেছে ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে মেরিট আনমেরিট আদার চলে আসবে, ঠিক আছে? তোমরা তোমাদের মতো সিলেক্ট করবে। তারপর নিচের দিকে চলে আসবো আদার ইনফরমেশন, যেখানে বলেছে ভ্যাকেন্সি টাইপ। তো বন্ধুরা এখানে ভ্যাকেন্সি টাইপের জন্য এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে রেগুলার ব্যাকলগ বোথ পেয়ে যাবে অপশন, ঠিক আছে? তো বন্ধুরা যখন ভ্যাকেন্সি টাইপ তোমরা এখানে সিলেক্ট করতে যাবে তো অবশ্যই তোমরা সেক্ষেত্রে কিন্তু একবার হলে অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারো যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে রেগুলারে ব্যাকলগে। তো সেই হিসেবে তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা এখানে চাইলে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? তোমরা যদি এখানে বোথ সিলেক্ট করতে চাও সেক্ষেত্রে এটাও সিলেক্ট করতে পারো, ঠিক আছে? ব্যাকলগ শুধুমাত্র দিতে চাইলে সেটাও দিতে পারবে, বা তোমরা যদি রেগুলার শুধুমাত্র দিতে চাও সেটাও দিতে পারবে। তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিয়ে যে হিসেবে ভ্যাকেন্সি রাখা হয়েছে রেগুলার বা ব্যাকলগে সেই হিসেবে তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে? তো এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর বলা হয়েছে বন্ধুরা আর ইউ লোকাল রেসিডেন্ট অফ ঝাড়খণ্ড। তোমরা যদি ঝাড়খণ্ডের বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানটায় সিলেক্ট করবে এবং ইয়েস করবে, ঠিক আছে? যদি ইয়েস করো বন্ধুরা তাহলে কিন্তু এখানে তোমরা আরও অপশন দেখতে পারবে। যদি বন্ধুরা তোমরা ঝাড়খণ্ডের বাসিন্দা না হও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানটায় নো করবে, ঠিক আছে? যেমনটা জানোই যেহেতু আমরা আদার স্টেট থেকে অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে নো অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা ক্যাটাগরি, ঠিক আছে? যখনই ক্যাটাগরি এখানটায় সিলেক্ট করবে এখানে ইউআর অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে, যেহেতু আমরা আদার স্টেট থেকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো এখানে তোমরা সিলেক্ট করবে। তো এরপর নিচের দিকে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে? দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস। তো এখানে প্রথমত আমাদের বোর্ডের নাম লিখে দিতে হবে, তারপর কবে পাস করেছি সেটা আমাদের এখানে মেনশন করতে হবে। তারপর রেজাল্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে পাস সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তারপর এখানটা বলেছে রোল নাম্বার। তো মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা এখানে মেনশন করবে। তারপর কত পার্সেন্টেজ অফ মার্কস অবটেন করেছো সেটা এখানটায় লিখে দেবে, ঠিক আছে?
এরপর নিচের দিকে আসবে যেখানে বলেছে অ্যাড্রেস, ঠিক আছে। প্রথমে বলেছে করসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের বর্তমান প্রেজেন্ট ঠিকানা। তো এখানে অ্যাড্রেস লাইন 1 2 এখানে ভালোভাবে তোমরা মেনশন করবে। তারপর তোমাদের ভিলেজ বা শহরের নাম এখানটায় তোমরা লিখে দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে তোমরা রাজ্যের নাম সিলেক্ট করবে। যখনই ক্লিক করবে এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদের যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। তারপর নিচের দিকে বলেছে ডিস্ট্রিক্ট, তো এখানে ক্লিক করে জেলা নাম সিলেক্ট করবে। তারপর তোমাদের যে পিনকোড সেটা এখানটায় মেনশন করবে। যদি বন্ধুরা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে এখানে যে বক্স দেওয়া রয়েছে এই বক্সে শুধুমাত্র টিক করবে, তাহলে অটোমেটিক্যালি নিচেরগুলো ফিল আপ হয়ে যাবে। যদি আলাদা হয় তাহলে এখানটা টিক করবে না, আলাদাভাবেই তোমরা কিন্তু এই পার্মানেন্ট অ্যাড্রেসকেও ফিল আপ করবে। এরপর ভালোভাবে দেখে নিয়ে তোমরা এখানে ডান দিকে অপশন দেখতে পারবে প্রিভিউ অ্যান্ড সাবমিট, তো এখানটা ক্লিক করবে। এরপর বন্ধুরা আমাদের সামনে প্রিভিউ চলে আসবে। যদি কোথাও কোনো রকমের ভুল থেকে থাকে তাহলে এখানে যে এডিট রেকর্ড বলা হয়েছে এখানটা ক্লিক করে ঠিক করে নেবে, ঠিক আছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপরে এখানে যে একটা বক্স দেওয়া রয়েছে এখানে টিক করবে। তারপর এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখে দিয়ে এখানে সাবমিট অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। এরপর বন্ধুরা আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তোমরা SMS বা জিমেলের মাধ্যমে তোমরা কিন্তু মেসেজ পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন নাম্বারকে নোট করে রাখবে, ঠিক আছে। এরপর আমরা এখানে লগইন অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে লগইন পেজ আসবে যেখানে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানটা বসিয়ে দিয়ে এখানে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেটা দেখে এখানে এন্টার করে দিয়ে আমরা লগইন অপশনে ক্লিক করব। লগইন করার পর বন্ধুরা এরপর আমাদের সামনে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট চলে আসবে যেখানে আমাদের প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এরপর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে এখানে তোমরা দেখতে পারবে ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ কোন কোন ডিস্ট্রিক্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা তোমাদের মতো করে তোমরা কিন্তু প্রেফারেন্স দিতে পারবে যে কোন ডিস্ট্রিক্টকে তোমরা প্রথম প্রেফারেন্স দিতে চাও, কোনটাকে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই হিসাবে তোমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ এখানে প্রেফারেন্স দিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা প্রেফারেন্স দেওয়ার আগে তোমরা যদি একবার অফিসিয়াল নোটিফিকেশন চেক করে নাও যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ বা ভ্যাকেন্সি রয়েছে, সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে প্রেফারেন্স দিতে সুবিধা হবে, ঠিক আছে। তো তোমরা আগে দেখে নিও, এতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। ধরে নাও বন্ধুরা তোমরা রাঁচিকে প্রথম প্রেফারেন্স দিতে চাও, তো এখানে সিলেক্ট করবে। সিলেক্টে ক্লিক করে এখানে তোমরা 1 নাম্বার সিলেক্ট করবে। ধরে নাও বন্ধুরা তোমরা এখানে গিরিদিকে 2 নম্বরে প্রেফারেন্স দিতে চাও, সেক্ষেত্রে গিরিদির এখানে পাশে সিলেক্ট করবে, এখানে 2 নম্বরকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এরকমভাবে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বন্ধুরা তোমাদের ইচ্ছে মতো এখানে ভালোভাবে কিন্তু প্রেফারেন্স দিতে পারবে, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে ভ্যাকেন্সি সাবমিশন অ্যান্ড নেক্সট, তো এখানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। প্রেফারেন্স দেওয়ার পর বন্ধুরা এরপর আমাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে যেখানে আমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। যেহেতু বন্ধুরা আমরা আদার স্টেট থেকে জেনারেল হিসাবে আবেদন করব, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা পে নাও অপশনে এরপর ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে পেমেন্ট অপশন চলে আসবে যেখানে তোমরা সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবে, ঠিক আছে। অর্ডার ডিটেলস, তারপর এখানে বিলিং ইনফরমেশন, তো এগুলো তোমরা ভালোভাবে ফিল আপ করে নেবে, ঠিক আছে। বিলিং নেম, তারপর তোমাদের অ্যাড্রেস, জিপ কোড, এগুলো ভালোভাবে তোমরা দিয়ে দেবে। তো নিচের দিকে চলে আসলে বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ তোমরা এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। এখানে বন্ধুরা যে অপশনগুলো অ্যাভেলেবেল দেওয়া রয়েছে তো সেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে এখানে অনলাইনে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা ভালোভাবে ডিটেলসগুলো ফিল আপ করে দিয়ে মেক পেমেন্টে ক্লিক করে দেবে। যেহেতু বন্ধুরা এখানে আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, তো সেই জন্য আমি এখানে ডিটেলসগুলো ফিল আপ করার পর যখনই তোমরা মেক পেমেন্ট ক্লিক করবে তারপর তোমাদের মোবাইল ফোনে একটা OTP যাবে, সেই OTPটা এখানে ভালোভাবে বসিয়ে দিয়ে তারপর মেক পেমেন্ট করে কিন্তু আমরা এখানে পেমেন্ট করতে পারবো, ঠিক আছে। পেমেন্ট করার পর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। বলেছে বন্ধুরা JPG অথবা JPEG ফরম্যাটে আমাদের এখানে 20 থেকে 50 কেবির মধ্যে কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে হবে, ঠিক আছে। এবং সিগনেচারের ক্ষেত্রে বলেছে দেখে নাও, বলেছে JPG অথবা JPEG ফরম্যাটে 5 থেকে 20 কেবির মধ্যে কিন্তু আমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে যে চুজ ফাইল অপশন দেখতে পাচ্ছ এখানটা ক্লিক করে তোমরা ফটোগ্রাফ সিলেক্ট করে নেবে তোমাদের ফাইল থেকে, ঠিক আছে। তারপর একই রকমভাবে এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা সিগনেচারও কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে এখানে যে আপলোড অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলোতে ক্লিক করে কিন্তু আপলোড করে দেবে, ঠিক আছে। বন্ধুরা যখনই আপলোড অপশনে ক্লিক করবে এরপর তোমরা তোমাদের ফটোগ্রাফ এবং এখানে সিগনেচার ভালোভাবে দেখতে পারবে, ঠিক আছে। এরপর দেখে নেওয়ার পর বন্ধুরা তারপর তোমরা এখানে ফাইনাল সাবমিশন এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। তো বন্ধুরা ফাইনাল সাবমিট করার পর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে, আমাদের আবেদন করা কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পেলে যে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ কোনো রকম অসুবিধে ছাড়াই ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করলাম, ঠিক আছে। এরকমভাবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমরা নিজেরাই স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই, ঠিক আছে। ফাইনাল সাবমিশন করার পর বন্ধুরা এরপর আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে যেখানে বলা আছে প্রিন্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এখানটায় ক্লিক করবে। প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটাকে তোমরা ডাউনলোড বা প্রিন্ট আউটও কিন্তু বার করে নিতে পারবে, ঠিক আছে। তো এরপর তোমরা নিচের দিকে এসে এখানে প্রিন্ট অপশনও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি এখন লগ আউট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলে যে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ কোনো রকম অসুবিধে ছাড়াই ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করলাম, ঠিক আছে। এরকমভাবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমরা নিজেরাই স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধে ছাড়াই, ঠিক আছে। কোনো রকম অসুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।